আজ এই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কি বার্তা দেন, অবশ্যই সেদিকে নজর থাকবে। যে কর্মসূচি আছে, আজ প্রধানমন্ত্রীর একাধিক প্রকল্পের সূচনা করবেন, শিলান্যাস করবেন এবং তারপর জনসভা করবেন দুপুর 3:30 নাগাদ। প্রায় 830 কোটি টাকার প্রকল্পের সূচনা করবেন বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হুগলির সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে। সিঙ্গুরে আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার আগে একবার সিঙ্গুরের যে ঘটনা পরম্পরা সেটা একবার নজর রাখি। 18ই মে 2006 সাল সিঙ্গুরে প্রকল্প ঘোষণা করেছিলেন রতন টাটা। 25শে মে 2006 সালে জমি অধিগ্রহণ নিয়ে একেবারে কৃষকরা বিক্ষোভ শুরু করে। এরপর 20শে জুলাই জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি করা হয়। 18ই জুলাই কৃষি জমি অধিগ্রহণের প্রতিবাদে ধান রোপণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 25শে সেপ্টেম্বর পুলিশি অত্যাচারের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। 3রা ডিসেম্বর অনশন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং 27শে ডিসেম্বর মাথায় বন্দুক ঠেকালেও সিঙ্গুর ছাড়ব না স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন রতন টাটা। 28শে ডিসেম্বর 2006-এর অনশন প্রত্যাহার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর 21শে জানুয়ারি নতুন বছর 2007 সাল সিঙ্গুরে কাজও শুরু করে দেয় টাটারা। 23শে ফেব্রুয়ারি জমি অধিগ্রহণের পদ্ধতি নিয়ে রাজ্য সরকারের সমালোচনা হাইকোর্টের। 9ই মার্চ টাটা মোটরস এবং পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের মধ্যে জমি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। 22শে আগস্ট অপ্রীতিকর পরিস্থিতি থাকলে পশ্চিমবঙ্গ ছাড়ব এমনই মন্তব্য করেন সেদিন রতন টাটা। 28শে আগস্ট সিঙ্গুরে ধর্ণা শুরু করে তৃণমূল এবং 23রা সেপ্টেম্বর সিঙ্গুরে কাজ স্থগিত করে দেয় টাটা মোটরস। এরপর 6ই সেপ্টেম্বর রাজভবনে বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠক হয়। 3রা অক্টোবর সিঙ্গুর থেকে সরে যাওয়ার ঘোষণা করেন রতন টাটা। আর সিঙ্গুরে আসার আগে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলছেন সিঙ্গুরে গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হবে, সিঙ্গুর থেকে অনেক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। বলাগড়ে অভ্যন্তরীণ জলপথ পরিবহন টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। আর সিঙ্গুর মামলা কোন পথে গিয়েছিল রাখবো আপনাদের সামনে। 20শে মে 2011 মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় সিঙ্গুরে 400 একর জমি ফেরানো হবে। এরপর 14ই জুন বিধানসভায় পাশ হয় সিঙ্গুর জমি পুনর্বাসন এবং উন্নয়ন বিল 2011। 20শে জুন এই বিলে সই করেন রাজ্যপাল। 21শে জুন সিঙ্গুরের জমির দখল নিল রাজ্য সরকার। 22শে জুন হাইকোর্টে স্থগিতাদেশ চাইল টাটা মোটরস, নির্দেশ দিল না আদালত। 28শে জুন জমি হস্তান্তরের স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যায় টাটা মোটরস। 29শে জুন মামলা নিষ্পত্তির জন্য হাইকোর্টকে বলল সুপ্রিম কোর্ট। 28শে সেপ্টেম্বর সিঙ্গুর আইন সাংবিধানিক এবং বৈধ রায় দেয় হাইকোর্ট। 18ই এপ্রিল এরপর 2012 সালে ডিভিশন বেঞ্চে আপিল মামলার সওয়াল জবাব শেষ হয়। 22শে জুন সিঙ্গুর আইন অসাংবিধানিক এবং অবৈধ রায় দেয় ডিভিশন বেঞ্চ। 24শে আগস্ট সিঙ্গুর রায়কে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। 31শে আগস্ট বাম আমলে সিঙ্গুরের জমি অধিগ্রহণ অবৈধ, রায় দেয় সুপ্রিম কোর্ট। 14ই সেপ্টেম্বর সিঙ্গুরের জমি ফেরত মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.